আসুন আমরা একসাথে প্রার্থনা করি। আমাদের পবিত্র দয়াময় পিতা ঈশ্বর, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। তোমার মহৎ অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দেই। আমরা যারা পাপের পথে ছিলাম, তোমার কাছ থেকে দূরে ছিলাম, তুমি আমাদের প্রতি করুণা করেছ এবং আমাদের উদ্ধার করার জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট সেই অভিশাপ ও বিচার নিজের উপরে তুলে নিয়েছিলেন, যা আমাদের পাওয়ার কথা ছিল। আর প্রভু, তুমি মৃত্যুবরণ করেছ এবং আমাদের পাপ চিরকালের জন্য ধৌত করার উদ্দেশ্যে তোমার বহুমূল্য রক্ত সেচন করেছ। তাই তোমাকে ধন্যবাদ দেই আমাদেরকে উদ্ধার করার জন্য। এ সময় আমরা যারা তোমার পবিত্র রক্তের দ্বারা পরিত্রাণ পেয়েছি, তোমার সামনে সমবেত হয়েছি তোমার মহৎ অনুগ্রহ ও প্রেমের প্রশংসা করতে এবং একসাথে তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করতে ও এই পবিত্র সহভাগিতায় অংশগ্রহণ করতে। সত্যি তোমাকে ধন্যবাদ দেই এই সুন্দর সুযোগ করার জন্য। পিতা, তুমি দয়া করে আমাদের প্রত্যেকের দিকে তাকাও এবং তোমার করুণাময় হাত দিয়ে আমাদেরকে ধরে রাখো, যাতে আমরা তোমার সন্তান হিসাবে আমাদের বাকি জীবনটা তোমার সামনে নির্দোষভাবে কাটাতে পারি এবং তোমার মহিমা ও ইচ্ছার জন্য বাঁচতে পারি। দয়া করে আমাদেরকে সেই পথ দেখা। এই পৃথিবী আরও বিভ্রান্তিকর ও পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে আমরা জানি না কখন কি ঘটবে। পিতা, আমাদেরকে রক্ষা করো এবং আমাদেরকে ধরে রাখো, যেন এই মন্দ ও বিপদগামী প্রজন্মের মধ্যে আমরা তোমার সন্তান হিসেবে সঠিকভাবে বেঁচে থাকতে পারি। আমরা এ সময় সারা দেশের এবং সারা বিশ্বের সমস্ত মণ্ডলীর জন্য প্রার্থনা করি, যারা অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে। দয়া করে সেই সব ভাই বোনদের সাথে থেকো যারা সুসমাচার প্রচার করছে। দয়া করে তোমার অনুগ্রহ, পবিত্র আত্মার শক্তি ও তোমার বাক্যের মধ্য দিয়ে আরও শক্তিশালী করো, যেন তারা সুসমাচারের জন্য আরও বেশি প্রাণপণ করতে পারে। অনুগ্রহ করে আমাদের সকলকে আমাদের সেই বাক্য দান করো যা আমাদের প্রয়োজন এবং আমাদেরকে আমাদের চলার পথ শেখাও। প্রভু, এ সময় তোমার পবিত্র ইচ্ছা আমাদের কাছে প্রকাশ করো এবং আমাদেরকে শেখাও কিভাবে বেঁচে থাকা উচিত। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আসুন আমরা বাইবেল খুলি। মথি 20 অধ্যায় মথি 20 অধ্যায় 29 পদ। মথি 20 অধ্যায় 29 পদ। পরে জিরিহ হইতে তাহাদের বাহির হইবার সময় বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। আর দেখো, দুইজন অন্ধ পথের পার্শ্বে বসিয়াছিল। সেই পথ দিয়া যীশু যাইতেছেন শুনিয়া তাহারা চেঁচাইয়া কহিল, প্রভু, দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তাহাতে লোক সকল চুপ চুপ বলিয়া তাহাদিওকে ধমক দিল। কিন্তু তাহারা আরও অধিক চেঁচাইয়া বলিল, প্রভু, দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তখন যীশু থামিয়া তাহাদিওকে ডাকিলেন আর বলিলেন, তোমরা কি চাও? আমি তোমাদের জন্য কি করিব? তাহারা তাহাকে কহিল, প্রভু, আমাদের চক্ষু যেন খুলিয়া যায়। তখন যীশু করুণাবিষ্ট হইয়া তাহাদের চক্ষু স্পর্শ করিলেন, আর তখনই তাহারা দেখিতে পাইল ও তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। শীতের কনকনে ঠান্ডা কেটে গেছে, আর এখন নতুন ফুল ফুটেছে,
আর সমস্ত জীবজগৎ আবার প্রাণ ফিরে পাচ্ছে। এটা একটা চমৎকার ঋতুচক্র। তেমনিভাবে আমার বিশ্বাস যে আমরা নতুন শক্তি পাব এবং ঈশ্বরের জন্য আমরা আরও বেশি প্রাণপণ করব। আজ আমরা যে শাস্ত্রাংশটি পাঠ করেছি তার মাধ্যমে আমরা যে মূল বিষয়টি পাই তা হল অন্ধ ব্যক্তির আর্তনাদ। যিশু যখন ইসরায়েল দেশের চারিদিকে ঘুরছিলেন, তিনি বাক্য শিক্ষা দিচ্ছিলেন এবং অনেক অলৌকিক কাজ করছিলেন। কিন্তু জিরিহোতে যাওয়ার পর অনেক অনেক লোক তার পেছনে পেছনে চলতে লাগল। আর সেই সময় এই ঘটনাটি ঘটল। জিরিহো এমন একটি জায়গা, সেটি হলো আপনি যদি জেরুসালেম থেকে নিচের দিকে নেমে যান, আপনি যদি সেখান থেকে নিচে নামতে থাকেন, তবে আপনি মৃত সাগরে এসে পৌঁছাবেন। সেই মৃত সাগর যার কাছে সদম এবং গমোরা ধ্বংস হয়েছিল। যিশু জিরিহোতে যাওয়ার পর এবং এবং তারপর সেখান থেকে চলে আসার সময়, অর্থাৎ বেরিয়ে আসার পথে এক বিশাল জনতা তাকে অনুসরণ করছিল। এইবার যখন জেরুসালেমে যাওয়া হচ্ছিল, আসলে লোকে ভেবেছিল যিশু হবেন তাদের রাজা, এবং তারা হয়তোবা এটাই মনে করেছিল যে তিনি ইসরায়েল জাতিকে রোমান সাম্রাজ্য থেকে তাদেরকে মুক্ত করবেন। তাদের প্রত্যাশা ছিল যে তিনি সেই শক্তি দেখাবেন। তাই এক বিশাল জনতা যিশুকে অনুসরণ করছিল। এরই মধ্যে দুজন অন্ধ লোক ছিল যারা রাস্তার পাশে বসেছিলেন। যখন তারা শুনলেন যে যিশু পাশ দিয়ে যাচ্ছে, যখন তারা অনুভব করলেন যে তিনি তাদের কাছেই আছেন, তখন তারা সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে বললেন, হে প্রভু। এর অর্থ হল তারা যিশুকে কোনো সাধারণ ব্যক্তি হিসেবে দেখেনি, তারা যিশুকে প্রভু বলেছিল। অর্থাৎ তারা তাকে ঈশ্বর অথবা মশীহ হিসেবে স্বীকার করেছিলেন। তারা বলেছিলেন, হে প্রভু, দাউদ সন্তান। ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে যখন ঈশ্বর যিশুকে পাঠাবেন, তখন তিনি তাকে দাউদ সন্তান হিসেবে পাঠাবেন। তাই তারা আসলে জানতেন যে যিশুই ছিলেন তাদের মশীহ। তাই তারা বলেছিলেন, হে প্রভু, আমাদের প্রতি দয়া করো। আর তখন তার অনুসরণকারী সেই জনতা তাদেরকে চুপ থাকার জন্য ধমক দিল। সেই সময় আসলে এমন একটি প্রথা ছিল, যখন রব্বি বা শিক্ষক রাস্তা দিয়ে হাঁটতেন আর অনেক লোক তাকে অনুসরণ করতেন, আর সেই রব্বি বা শিক্ষক তাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দিতেন। একইভাবে যিশু যখন সেই বিশাল জনতার সাথে হাঁটছিলেন, তিনি সম্ভবত তার বাক্য শেখাচ্ছিলেন। কিন্তু তখনই হঠাৎ দুইজন অন্ধ ব্যক্তি এই কথা বলে উঠল যে, হে প্রভু, দাউদ সন্তান, আমাদেরকে রক্ষা করুন। আর তাই এখানে বলা হয়েছে যে সেই জনতা তাদেরকে ধমক দিল। তারা তাদেরকে চুপ থাকার জন্য ধমক দিয়েছিল যে তোমাদের চুপ থাকা উচিত, আমরা শান্তভাবে যিশুর অনুসরণ করছি, তার কথা শুনছি, কিন্তু তোমরা এত চেঁচামেচি করছো যে আমরা যিশুর কথা শুনতে পারছি না। তাই তারা বলে উঠল যে তাদের চুপ থাকা উচিত। কিন্তু তারা আরও বেশি জোরে চিৎকার দিয়ে বলতে লাগল, হে প্রভু, দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। এখানে লেখা আছে, তারা আরও অধিক চেঁচাইয়া বলিল, প্রভু, দাউদ সন্তান,
আমাদের প্রতি দয়া করুন। যদিও এই লোকেরা অন্ধ ছিল, তারা আসলে এমন মানুষ ছিলেন যারা ঈশ্বরের প্রতিশ্রুত তাদের সেই মসীহ খ্রিস্টের আসার জন্য তারা অপেক্ষা করছিল। এবং এই ঘটনাটি মার্ক ও লুক লিখিত সুসমাচারেও আছে, কিন্তু সেগুলো আসলে কিছুটা আলাদা। মার্ক 10 অধ্যায় 46 পদ থেকে যদি আমরা পড়ি, সেখানে আছে বর্তিময় নামে একজন অন্ধ ভিক্ষুকের কথা বলা হয়েছে। সেখানে স্পষ্টভাবে তার নাম উল্লেখ করা হয়েছে। সে অন্ধ হওয়ার কারণে সে অনেক দিন ধরেই ভিক্ষা করত এবং সে এমন একজন লোক ছিলেন যাকে সবাই চিনত, এমনকি তার নামও জানত। এবং আমরা যদি লুক 18 অধ্যায় দেখি, 35 পদ থেকে বলা হয়েছে যে একজন অন্ধ রাস্তার পাশে বসেছিল এবং সে একজন ভিক্ষুক হওয়ায় সে শুনতে পেয়েছিল যে যিশু সেখান দিয়ে যাচ্ছিলেন। যিশু এমন একজন ছিলেন যিনি মৃতদের জীবন দিতেন, যিনি অন্ধদের চোখ খুলে দিতেন, যিনি বধিরদের কান খুলে দিতেন। তিনি অনেক অনেক অলৌকিক কাজ করেছিলেন। আর এই লোকেরা তারা সম্ভবত এই সব খবর শুনেছিল। যেহেতু তারা অন্ধ ছিল, তারা জানতো না যিশুকে কোথায় গিয়ে খুঁজে পাবে, কিন্তু তারা যিশুকে জানত, কারণ যীশুখ্রিস্ট ইসরায়েল দেশে বিভিন্ন জায়গায় চলাফেরা করতেন। তাই এতে কোনো সন্দেহ ছিল না যে তিনি জিরুহতে একবার হলেও আসবেন। তাই তারা সম্ভবত সেই সময়ের অপেক্ষা করছিল। আর শেষ পর্যন্ত যিশু জিরুহতে প্রবেশ করলেন। আর প্রবেশ করার পরে সেখান থেকে বেরিয়ে আসার সময় তারা সেই রাস্তার ধারে অপেক্ষা করছিল যেখান দিয়ে যিশু বেরিয়ে আসবেন। সেখানে খুব কোলাহল ছিল এবং অনেক লোক সেখান দিয়ে যাচ্ছিল। আর সেই অন্ধ ব্যক্তিরা জিজ্ঞাসা করছিল যে এখানে কি হচ্ছে। আর তারা বুঝতে পেরেছিল যে যিশু সেই পথ দিয়েই যাচ্ছিলেন। অবশেষে তাদের সেই অপেক্ষার প্রহর শেষ হলো। তারা জানত যীশুখ্রিস্টই সেই যিনি মৃতদের জীবন দিতে পারেন, বধিরদের সুস্থ করেন। তারা জানত যে তিনি সেই ব্যক্তি যার এমন শক্তি আছে, সেই অলৌকিক কাজ তিনি করতে পারেন। তাই তারা এই আশা করেছিল যে তাদের চক্ষু খুলে যাবে এবং তারা দেখতে পাবে। তাই তারা যিশুর জন্য অপেক্ষা করছিল। তারা যখন অনুভব করলো যে যিশু তাদের কাছেই আছে, তখন তারা এই বলে উঠল যে, হে প্রভু, দাউদ সন্তান, আমাদের রক্ষা করো। আর তখন অনুসরণকারী জনতা তাদেরকে চুপ থাকতে বলল। তারা বলেছিল, তোমরা চুপ করো, তোমরা এত চিৎকার করছো কেন? তারা তাদেরকে ধমক দিচ্ছিল। আর তখন তারা আরো জোরে চিৎকার করতে লাগলো। মার্ক 10 অধ্যায় বর্তিময়ের বিষয়ে লেখা আছে যে সে আরো বেশি জোরে চিৎকার করতে লাগলো, কারণ লোকেরা তাকে ধমক দিয়ে চুপ থাকতে বলেছিল। এই মানুষগুলো অন্ধ হওয়ার কারণে তারা ভিক্ষুকে পরিণত হয়েছিল এবং তাদের কাছে শেষ সুযোগ ছিল যেন তারা যিশুর সাথে দেখা করে সুস্থ হয়ে উঠতে পারে। তাই তারা এই সুযোগটি একদমই হাতছাড়া করতে চাচ্ছিল না। এমনকি মানুষ তাদেরকে চুপ থাকতে বললেও তারা ভয় পায়নি। তারা চুপ করে থাকতে পারছিল না। তাই তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, তাদের শরীরে যত শক্তি আছে সেই শক্তি দিয়ে তারা চিৎকার করেছিল। জলে ডুবে যাওয়া মানুষ যেমন চিৎকার করে, যেমনটা বলে ওঠে, আমাকে বাঁচাও, সেই শেষ আর্তনাদের মতো তারা চিৎকার করে উঠল, হে প্রভু, দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। শুধু চুপ থাকতে বললেই তারা যদি চুপ থাকতো, তাহলে হয়তোবা তারা এই সুযোগটি হারাতো। হয়তোবা এরপরে এই সুযোগটি আর কখনোই আসতো না। যিশু যে আবার জিরহুতে আসবেন এর কোনো নিশ্চয়তা ছিল না।
তাই হয়তোবা এটিই তাদের পরম এবং শেষ সুযোগ ছিল। আর সেই কারণেই তারা তাদের সমস্ত শক্তি দিয়ে তারা চিৎকার করেছিল। আর তাই যিশু তখন স্থির হয়ে দাঁড়ালেন। তিনি তাদের চিৎকার শুনতে পেয়েছিলেন। আর এরপরে লোকেরা তাদের বলল, প্রভু তোমাদের ডাকছেন। যখন তারা প্রভুর সামনে দাঁড়ালো, তিনি জিজ্ঞাসা করলেন, আমি তোমাদের জন্য কি করতে পারি? তোমরা কি চাও? তখন তারা বলল, আমাদের চোখ খুলে দিন। একজন অন্ধ মানুষ কি চাইতে পারে? টাকা পয়সা নাকি অন্য কিছু? তাদের আসলে এটাই চাওয়া থাকবে যেন তাদের চোখ খুলে যায়। এটাই হলো তাদের সব থেকে বড় ইচ্ছা। তাই তারা এটাই বলেছিল যে যেন আমাদের চোখ খুলে যায়। যীশু খ্রিস্ট শুধুমাত্র তাদের সাথে কথাই বলেননি, বরং তাদের চোখ তিনি হাত দিয়ে স্পর্শ করেছিলেন। তিনি তাদেরকে এই কথা বলেছিলেন, তোমাদের বিশ্বাস অনুসারেই তোমরা সুস্থ হলে। মার্ক 10:49 বলা হয়েছে, বর্তিময় যখন শুনতে পেলেন যে যীশু তাকে ডাকছেন, সে তার গায়ের কাপড় একপাশে ছুঁড়ে ফেলে দিল। তার এই কাপড়টি ছিল এমন কিছু যা সে গায়ে দেওয়ার কম্বল বা বিছানার চাদর হিসেবে সে ব্যবহার করত। বর্তিময়ের কাছে এই কাপড়টি ছিল সবচেয়ে মূল্যবান কাপড়। এটি একটি এমন চাদর যার উপরে সে শুয়ে থাকতে পারত অথবা নিজেকে ঢেকে রাখার কম্বল হিসেবে ব্যবহার করত। এটি তার কাছে খুবই প্রিয় ছিল, কিন্তু সেটি অনেক নোংরা ছিল। তিনি সেটি নিয়ে প্রভুর সামনে যেতে পারতেন না। তাই তিনি সেই চাদরটি একপাশে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন আর দৌড়ে যিশুর কাছে গেলেন যেন যিশু তার চোখ খুলে দেয়। আর সুস্থ হবার পরে বর্তিময় যিশুকে অনুসরণ করলেন। তিনি একনিষ্ঠভাবে তাকে অনুসরণ করেছিলেন। লুক 18 একই ঘটনা বলা হয়েছে। আসলে এখানে যে বিষয়টির বোঝানো হয়েছে তা হল, একজন অন্ধ ব্যক্তি তার সুস্থ হওয়ার বিষয়টি একজন পাপীর পরিত্রাণ লাভের প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হয়েছে। আপনি যদি যোহন 9 দিকে তাকান, সেখানে আছে এমন একজনের কথা বলা হয়েছে যে জন্ম থেকেই অন্ধ ছিল। তখন যিশুর শিষ্যেরা তাকে এই প্রশ্ন করেছিল, হে রব্বি, কার পাপের জন্য এই ব্যক্তি অন্ধ হয়ে জন্মেছিল? সেই অন্ধ লোকটি কিভাবে জন্মের আগে থেকেই পাপ করতে পারে? তবে কি তার মানে এই যে তার পিতামাতা পাপ করেছিলেন আর সেই কারণেই সে অন্ধ হয়ে জন্মেছিল? শিষ্যরা আসলে এই বিষয়টি নিয়ে খুবই কৌতূহলী ছিলেন। আর যিশু তখন কথা বলেছিলেন যে পাপ করিয়াছে কিংবা ইহার পিতামাতা করিয়াছে তাহা নয়, কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয় তাই এমন হইয়াছে। যীশুখ্রিস্ট পাপীদের উদ্ধার করতে এসেছিলেন। ঈশ্বরের চোখে প্রত্যেকটি মানুষই আসলে পাপী। তারা আসলে এই দীনহীন ভিখারির মতো। আর তাই যারা জন্মান্ধ তারা হলো সেই সব ব্যক্তি যারা আত্মিকভাবে অন্ধ হয়ে জন্মেছে। তাদের রক্ত মাংসের চোখ উজ্জ্বল হতে পারে, কিন্তু তাদের আত্মিক চোখগুলো সম্পূর্ণভাবে অন্ধ। আদিপুস্তক 3 আদম ও হবা খেলেন সেই সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল যা তাদের খেতে বারণ করা হয়েছিল, এবং খাওয়ার সাথে সাথেই তাদের চোখ খুলে গিয়েছিল। সেই সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাওয়ার পরে তাদের চোখ খুলে যাওয়ার মানে হলো তাদের ঈশ্বরকে দেখার চোখ অন্ধ হয়ে গেল এবং নিজেদের দেখার চোখগুলো খুলে গেল। তারা তাদের উলঙ্গতা দেখতে পেল এবং তাদের লজ্জা বুঝতে পারল। জগতের প্রতি তাদের চোখ খুলে গেল, তাই তারা তাদের লজ্জা ও নগ্নতা দেখতে পেল। তাই তারা পাতা সেলাই করে একসঙ্গে জোড়া দিল এবং তাদের জন্য আবরণ তৈরি করল। হবা দেখেছিল সেই সদাসৎ বৃক্ষের ফল উত্তম ও
চক্ষুর তৃপ্তিকর। আসলে সেই সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল হল মাংসুর অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প। আপনি যদি প্রথম যোহন 2 অধ্যায় 15 এবং 16 পদে দেখেন, সেখানে বলা হয়েছে, তোমরা জগৎকে প্রেম করিও না, জগৎস্থ বিষয় সকল প্রেম করিও না। কেননা জগতে যাহা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প। তাই তারা সেই ফল খেল যা খাবারের জন্য ভালো, দেখতে মনোরম এবং যা মানুষকে জ্ঞানী করে তুলতে পারে। আর সেই খাবার খেয়ে তাদের চোখ খুলে গিয়েছিল, অর্থাৎ ঈশ্বরের প্রতি তাদের চোখ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তারা অন্ধ হয়ে গেল। তাই জন্মান্ধ মানুষ বলতে পাপীদেরকে বোঝানো হয়। তাই পাপীরা দেখতে পায় না সেই জগৎ যা ঈশ্বর সৃষ্টি করেছেন, সেই আলো যা ঈশ্বরের কাছে আছে। যারা পরিত্রাণ পায়নি তারা জন্মগতভাবে অন্ধ। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 17 পদের দিকে যদি তাকান, সেখানে দেখবেন শেষে সেই 7টি মণ্ডলীর কথা বলা হয়েছে। আর তাদের উদ্দেশ্যে বলা বাক্যগুলোর মধ্যে এমন একটি বাক্য এখানে বলা হয়েছে যে, তুমি কহিতেছ, আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুই অভাব নাই, কিন্তু তুমি জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। এখানে শেষ মণ্ডলীর কথা বলা হয়েছে। শেষকালে আমরা বসবাস করছি। আমরা এমন একটি সময় বাস করছি যেখানে খ্রিস্ট ধর্ম খুব বেশি পরিমাণে প্রসারিত হচ্ছে। অনেক মানুষ খ্রিস্টিয়ান হচ্ছে এবং তাদের মধ্যে প্রচণ্ড উৎসাহ আছে। এটা অত্যন্ত আশ্চর্যজনক। আর এখানে বলা হয়েছে, তুমি কহিতেছ, আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুই অভাব নাই। সেই খ্রিস্টিয়ানরা মনে করে তাদের কোনো কিছুর অভাব নেই, কিন্তু বাক্য এখানে বলছে, তুমি জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। এমন অনেক খ্রিস্টিয়ান আছে যারা আসলে নিজেকে তাই মনে করছে। যিশু তাদেরকে বলছেন, তুমি জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। অর্থাৎ তারা আত্মিকভাবে উলঙ্গ, তারা আত্মিকভাবে অন্ধ। যিশু বলছেন যে তোমার এই শোচনীয় অবস্থার কথা তুমি আসলে জানো না। তুমি মনে করছো যে তুমি ধনবান, তুমি ঐশ্বর্যশালী, তোমার সব কিছু আছে। আসলে এটি হলো শেষ যুগের মণ্ডলীর প্রতিচ্ছবি। আসলে অন্ধ তারাই যারা ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন তারা সব কিছু দেখতে পায় না। মানুষের আত্মা আছে বলে তারা কেবল তাদের মাংসিক চোখ দিয়ে এই জগতের জিনিসগুলিই দেখে না, বরং তাদের আত্মিক ঈশ্বরকে, ঈশ্বরের সৃষ্টি করা জগৎকে এবং তার মহিমাকে দেখার কথা, তাদের আত্মিক বিষয়গুলো দেখার কথা। কিন্তু পাপীরা সবাই আত্মিকভাবে অন্ধ। এটি এখানে বোঝানো হচ্ছে। তারা সেই অনুগ্রহ জানে না যা ঈশ্বর দান করেন। তারা ঈশ্বরের মহিমা জানে না। যারা পরিত্রাণ পায়নি তারা আত্মিকভাবে অন্ধ। এটাই এখানে বোঝানো হচ্ছে। আর সেই অন্ধ ব্যক্তিরা যখন তারা জানতে পারল যে যিশু তাদের পাশ দিয়ে যাচ্ছে, তখন তারা এটা বুঝতে পেরেছিল যে এটাই তাদের শেষ সুযোগ এবং তাদের শেষ ইচ্ছার কথা জানানো দরকার ছিল, যেন তাদের চোখ খুলে যায় এবং ঈশ্বর যা যা আত্মিক কাজ করেন তা যেন তারা দেখতে পায়। যীশুখ্রিস্টই যে ঈশ্বরের পুত্র, তিনি যে সেই খ্রিস্ট, তার প্রমাণ ও সাক্ষ্য রয়েছে তার করা অলৌকিক কাজগুলোর মাধ্যমে, যা তিনি সম্পন্ন করেছিলেন। আপনি যদি মথি 11 অধ্যায় 4 পদ দেখেন, সেখানে বাপ্তিস্মদাতা যোহন যখন রাজা হেরোদকে তিরস্কার করেছিলেন, তখন তাকে ধরা হয়েছিল এবং বন্দী করা হয়েছিল। শীঘ্রই তার শিরচ্ছেদ করা হলো এবং তিনি মারা গেলেন। যখন তিনি যিশুর কাছে তার শিষ্যদেরকে পাঠিয়েছিলেন, যিশু তখন তার শিষ্যদের সাথে কথা বলছিলেন। যোহনের শিষ্যরা যিশুর কাছে এসে জিজ্ঞাসা করল, যিনি আসিতেছেন আপনি কি সেই ব্যক্তি?
না আমরা আরেকজনের জন্য অপেক্ষা করব। বাপ্তিস্মদাতা যোহন তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে সুসমাচার প্রচার করেছিলেন। তিনি যিশুর বিষয়ে প্রচার করেছিলেন, কিন্তু তবুও তিনি সন্দেহ করেছিলেন যিশুই সেই খ্রিস্ট কিনা। তাই তারা তাকে এই প্রশ্ন করেছিল যে আপনি কি সেই খ্রিস্ট, নাকি আমরা অন্য কারোর জন্য অপেক্ষা করব। আসলে এর মানে এই নয় যে যোহন বাপ্তাইজক সন্দেহ করেছিলেন। যোহন বাপ্তাইজক সন্দেহ করেননি। যোহন বাপ্তাইজক যখন বাপ্তিস্ম দিচ্ছিলেন তখন অনেক মানুষ যোহন বাপ্তাইজকের অনুসরণ করেছিল, কিন্তু যিশু যখন বাপ্তিস্ম দিতে শুরু করেছিলেন তিনি আসলে নিজে বাপ্তিস্ম দিচ্ছিলেন না, তার শিষ্যরা দিচ্ছিলেন। আর পরবর্তীতে অনেক মানুষ তাকে অনুসরণ করা শুরু করলো। আর বাপ্তাইজক যোহনের শিষ্যরা যোহনের কাছে এসে বলেছিল যে আপনি যাদের বাপ্তিস্ম দিয়েছিলেন তারা সবাই এখন যিশুকে অনুসরণ করছে। তাই নতুন কোনো লোক আর আসছিল না যারা বাপ্তিস্মদাতা যোহনকে অনুসরণ করেছিল। একজন পুরুষ ও মহিলার মধ্যে যদি বিয়ে হয় আর সেখানে যদি একজন ঘটক থাকে, তাহলে সেই মহিলার কাকে অনুসরণ করা উচিত, সেই ঘটককে নাকি পুরুষকে? অবশ্যই সেই পুরুষকে অনুসরণ করা উচিত, সেই বরকে অনুসরণ করা উচিত। বাপ্তিস্মদাতা যোহন চেয়েছিলেন তার শিষ্যরা যেন সরাসরি যিশুর কাছ থেকে বাক্য শুনতে পায়, তাদের সন্দেহ যেন দূর হয়। তাই তাদেরকে এই প্রশ্ন করে তিনি যিশুর কাছে পাঠিয়েছিলেন। তাই যোহন এই কথা বলেছিলেন, যেই ব্যক্তি কন্যাকে পাইয়াছে সেই বর, কিন্তু বরের মিত্র যে দাঁড়াইয়া তাহার কথা শুনে সে বরের রবে অতিশয় আনন্দিত হয়, অতএব আমার এই আনন্দ পূর্ণ হইল। যোহন জানতেন যে অনেক লোক যিশুকে অনুসরণ করবে। তিনি জানতেন যে তিনি খ্রিস্ট, কিন্তু বাপ্তাইজক যোহনের মতো তার শিষ্যরা জানতেন না যে যীশুখ্রিস্টই হলেন সেই খ্রিস্ট। অনেক লোক যিশুকে অনুসরণ করায় তারা আসলে এই বিষয়টি নিয়ে অনেকটাই চিন্তিত ছিল। বাপ্তাইজক যোহন তার শিষ্যদের যিশুর কাছে পাঠালেন যাতে তারা স্বয়ং যিশুর কাছ থেকেই তার বাক্য শুনতে পারে, যাতে তারা উপলব্ধি করতে পারে যে যিশুই হলেন সেই খ্রিস্ট। আর সেই সময় যিশু যা বলেছিলেন তা হল, অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠীরা সূচীকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে, এবং মৃতেরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে। আর ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায়। তোমরা যাও, যাহা যাহা শুনিতেছ দেখিতেছ তাহার সংবাদ যোহনকে দাও। এর মধ্য দিয়ে এটাই প্রমাণ করে যে যিশুই হলেন খ্রিস্ট। সেই খ্রিস্টের মধ্য দিয়ে অন্ধেরা দেখতে পায়, কুষ্ঠরোগীরা সুস্থ হয়, খঞ্জ লোকেরা হাঁটে, মৃতেরা বেঁচে ওঠে এবং দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করা হয়। এর মানে হলো, এটাই হলো তার প্রমাণ যে যিশুই হলেন সেই খ্রিস্ট। তারা সেই কথা শোনার পর শিষ্যরা যখন যোহন বাপ্তাইজকের কাছে সেই সংবাদটি দিলেন, তিনি সম্ভবত তাদেরকে বলেছিলেন যে সেই জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম যে তিনি হলেন সেই খ্রিস্ট। তিনি সম্ভবত এটাই বলেছিলেন। তাই যিশু যে অলৌকিক কাজগুলো করেছিলেন সেগুলি প্রমাণ করে যে যিশুই হলেন সেই খ্রিস্ট। যিহুদিরা তাদের মাংসিক চোখগুলো অনেক উজ্জ্বল ছিল, কিন্তু তারা তাদের আত্মিক চোখগুলো অন্ধ ছিল। প্রভু তাদের সামনে চলাফেরা করতেন, এমনকি প্রভু যে অলৌকিক কাজগুলো করেছিলেন তা দেখেও তারা জানত না যে তিনিই হলেন সেই খ্রিস্ট। তাই আপনি যদি মথি 23 অধ্যায় দেখেন, সেখানে যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন, হা অধ্যাপক ও ফরিসীগণ, কপটিরা, ধিক তোমাদিওকে, কারণ তোমরা পানপাত্র ও ভোজনপাত্র বাহিরে পরিষ্কার করিয়া থাকো, কিন্তু সেইগুলির ভিতরে দৌরত্ব ও অন্যায় ভরা। তাদের পানপাত্র ভোজনপাত্র যেমন তারা বাইরে পরিষ্কার করত, ঠিক তেমনি সেই ফরিসীরা তারা ভান করত যে তাদের বাহিরটা পরিষ্কার, কিন্তু তাদের ভিতরটা পরিষ্কার ছিল না। এবং মথি 15 অধ্যায়ে যিশু আরও বলেছেন যে আমার স্বর্গীয় পিতা যে সকল চারা রোপণ করেন নাই সেই সকল উপড়াইয়া ফেলা যাইবে, উহাদিগকে থাকিতে দাও,
উহারা অন্ধদের অন্ধ পথ প্রদর্শক। যদি অন্ধ অন্ধকে পথ দেখায়, উভয়ই গর্তে পড়িবে। এখানে ফরিসি নেতাদের অর্থাৎ ধর্মীয় নেতাদের কথা বলা হয়েছে, কারণ তারা আসলে আত্মিকভাবে অন্ধ ছিল। তাই সেই অন্ধদের যারা অনুসরণ করবে তারা আসলে অন্ধ এবং তারা উভয় গর্তে পড়বে। ঈশ্বর যে মসিহের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তাদের চোখের সামনেই ছিলেন এবং যিশু প্রচার করেছিলেন যে তিনি খ্রিস্ট, আর তিনি তা প্রমাণও করেছিলেন, তবুও তারা বুঝতে পারেনি। ঈশ্বরের পাঠানো সেই মসিহকে মারার জন্য তারা পিলাতের কাছে গিয়েছিল যেন তারা তাকে হত্যা করতে পারে, ক্রুশবিদ্ধ করতে পারে এবং তার রক্ত যেন তাদের ও তাদের সন্তানদের উপর পড়ে। তাই সেই সময় যিহুদি নেতারাও যীশুখ্রিস্টের বিরুদ্ধে চলে গিয়েছিল। যোহন 9 অধ্যায় 39 পদে যিশু এই কথা বলেছিলেন, বিচারের জন্য আমি এই জগতে আসিয়াছি, যেন যাহারা দেখে না তাহারা দেখিতে পায় এবং যাহারা দেখে তাহারা যেন অন্ধ হয়। ফরিসীদের মধ্যে যাহারা তাহার সঙ্গে ছিল তাহারা এই সকল কথা শুনিল আর তাহাকে কহিল, আমরাও কি অন্ধ নাকি? যিশু তাহাদেরকে কহিলেন, যদি অন্ধ হইতে তোমাদের পাপ থাকিত না, কিন্তু এখন তোমরা বলিয়া থাকো, আমরা দেখিতেছি, তোমাদের পাপ রহিয়াছে। তৎকালীন যিহুদি নেতারা আসলে অন্ধ ছিল। এমনকি আজও অনেক খ্রিস্টিয়ানরা রয়েছে যাদেরকে দেখে মনে হয় যে তাদের অনেক বিশ্বাস আছে, কিন্তু তারা আসলে আত্মিকভাবে অন্ধ। তারা ঈশ্বরকে সঠিকভাবে দেখতে পায় না। তারা ঈশ্বরের সামনে নিজেদের আসল স্বরূপ বুঝতে সক্ষম হয় না। এমন অনেক অন্ধ মানুষ আছে যারা পরিত্রাণ সংক্রান্ত আধ্যাত্মিক সত্য সম্বন্ধে ভুল ধারণা রয়েছে, কিন্তু এই অন্ধ লোকগুলো যদিও তাদের চোখ অন্ধ ছিল, তাদের হৃদয়ে তারা জানত যে যিশুই হলেন খ্রিস্ট এবং তারা একান্তভাবে চেয়েছিল যেন খ্রিস্ট তাদের চোখ খুলে দেয়। আর তাই তারা উচ্চ রবে চিৎকার করেছিল। তারা যখন চিৎকার করেছিল তখন যারা তাকে অনুসরণ করেছিল তারা বলেছিল, চুপ করো, তোমরা খুব চেঁচামেচি করছো, তোমরা এখন চুপ করো। তাই আমরা যদি এই বিষয়টি নিয়ে ভাবি, সেই লোকগুলো যারা যিশুকে অনুসরণ করছিল তারা সেই অন্ধ ব্যক্তিদেরকে থামাতে পারেনি, যারা জানতো যে যিশুই হলেন ঈশ্বরের পুত্র, তিনি হলেন খ্রিস্ট। আর সেই অন্ধ লোকগুলো চিৎকার করে বলেছিল, আমাদের চোখ খুলে দাও। যারা বলে যে তারা যিশুকে বিশ্বাস করে এবং তারা যিশুকে অনুসরণ করে, অনেক সময় তারাই বাধা দেয়, সেই মানুষদেরকে তিরস্কার করে যারা সত্যিকার অর্থে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে, আর তাই তারা সুস্থ হতে পারে না। আসলে সেখানে এমন ধরনের কাজ হচ্ছিল। আমরা এখানে দেখতে পাই যে যিশু সেই পথ দিয়ে যাচ্ছিলেন এবং সেই অন্ধ ব্যক্তিরা তারা যখন সেটা জানতে পেরেছিল, তারা জানতো যে যদি তারা এই সুযোগটি হাতছাড়া করে, এই সুযোগটি যদি তারা হারিয়ে ফেলে, তবে হয়তো এই সুযোগ আর কোনোদিন আসবে না। তাই এই সুযোগটি গ্রহণ করার জন্য তারা সেই সুযোগটিকে তাদের 2 হাত দিয়ে আঁকড়ে ধরল। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করল, আর তাই তারা জোরে চিৎকার করেছিল। তারা জানতো যে এটাই শেষ সুযোগ, আর কোনো সুযোগ নেই। আপনি যদি যিশায়া 55 অধ্যায় 6 পদে দেখেন, সেখানে বলা হয়েছে, সদাপ্রভুর অন্বেষণ করো যে পর্যন্ত তাহাকে পাওয়া যায়। একটি সময় আছে যখন তিনি কাছে থাকেন, যখন তাকে পাওয়া যেতে পারে, যখন তিনি পাশ দিয়ে চলে যাচ্ছেন। আমরা আসলে যখন খুশি তখন পরিত্রাণ পেতে পারি না। এমন একটি সময় আছে যখন তিনি আমাদেরকে ডাকেন, তিনি আমাদের কাছে থাকেন এবং তাকে আমরা ডাকতে পারি, কারণ তিনি প্রচুর পরিমাণে ক্ষমা করবেন
দ্বিতীয় করিন্থীয় 6 অধ্যায় 1 থেকে 2 পদে বলা হয়েছে, আর তাহার সঙ্গে কার্য করিতে করিতে আমরাও নিবেদন করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না। কেননা তিনি কহেন, আমি প্রসন্নতার সময় তোমার প্রার্থনা শুনিলাম এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম। দেখো এখন সুপ্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস। যখন এই পরিত্রাণ পাওয়ার এই সুযোগটি দেওয়া হয়, তখন আপনাকে দ্রুত সেটি গ্রহণ করতে হবে। কিন্তু অনেকেই সেই সুযোগটি হারিয়ে ফেলে। তারা জানতেও পারে না যে সেই সুযোগটি হাতছাড়া হয়ে গিয়েছে। তারা বলে, ওহ, পরের বার আবার শুনব, পরের বার আবার এই সুযোগ আসবে। আসলে এটা শয়তানের কথা। শয়তান এরকমই বলবে যে আপনাকে এখনই পরিত্রাণ পেতে হবে না, পরের বার আবার সুযোগ আসবে, এখন নয় পরের বার করব, এটা নিয়ে পরের বার দেখা যাবে। কিন্তু পরের বার দেখা যাবে পরিত্রাণ পাওয়ার পথে অনেক বাধা, সেখানে মনোযোগ বিঘ্ন হওয়ার বিষয় থাকে, আরও অনেক বাধা থাকে। ঠিক যেমনটা সেই জনতার ভিড় এবং তাদের বারণ করার কথা এখানে বলা হয়েছে। কিন্তু সেই জনতার বারণ করার সত্ত্বেও সেই অন্ধ লোকগুলো চিৎকার করেছিল। সম্ভবত অন্য লোকেরা ভেবেছিল, ও, যিশু তো অনেক পবিত্র ব্যক্তি, তিনি হয়তো সেই অন্ধ ব্যক্তির কথা শুনতে চাবেন না, কারণ তিনি অত্যন্ত পবিত্র। তিনি হয়তো তাদের কথা শুনে বিরক্ত হবেন, তারা হয়তো এই কথাই ভেবেছিল। আর এই কারণেই সেই জনতা সেই অন্ধ লোকদেরকে ধমক দিয়েছিল এবং সতর্ক করেছিল। কিন্তু যিশু, তিনি এই অন্ধ, দরিদ্র এবং ভিখারি মানুষটিকে তার কাছে টেনে নিয়েছিলেন। যদিও সেই জনতা সেই অন্ধ ব্যক্তিকে সতর্ক করেছিল, ধমক দিয়েছিল, তাদেরকে চুপ থাকতে বলেছিল, কিন্তু তারা সেই সমস্ত বিষয়ে ভয় পায়নি। তারা তাদের কথায় চুপ থাকেনি, তারা একদমই দমে যায়নি, তারা সেই লোকদের কথা গ্রাহ্য করেনি, বরং তারা আরও জোরে চিৎকার করে ডেকেছিল, যেন এটা জীবন মরণের ব্যাপার ছিল। এখানে আমরা যে বিষয়টি দেখতে পাই তা হলো, যিশুর আশেপাশে যারা ছিল এবং যারা তার আগে আগে যাচ্ছিল, তারা সেই লোকদের মনোযোগ সরিয়ে দিচ্ছিল এবং তাদেরকে থামাচ্ছিল যারা প্রভুর কাছে যাওয়ার চেষ্টা করছিল। যদি এই লোকেরা অন্যদের মনোযোগ সরিয়ে দেয়, তবে তারা প্রভুকে দেখতে পাবে না। তাই এই অন্ধ ব্যক্তিরা তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছিল, কারণ তারা জানতো যে যদি তারা এই সুযোগটি হাতছাড়া করে, তবে তারা হয়তো কখনোই আর সুস্থ হতে পারবে না। তাই একজন অন্ধ ভিক্ষুক হিসেবে অবহেলিত হয়েও তারা জানতো যে এটাই হলো তাদের জীবনের একমাত্র সুযোগ। আর তাই তারা প্রভুকে উচ্চস্বরে ডাকল, যাতে তিনি তাদের চোখ খুলে দিতে পারেন। তারা প্রবলভাবে আর্তনাদ করেছিল, তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছিল, তাদের সব মান সম্মান বিসর্জন দিয়ে এবং সব ধরনের বাধা বিপত্তি পেরিয়ে তারা প্রভুর কাছে আসতে চেয়েছিল। ঈশ্বর মানুষকে কিছু সুযোগ দেন যেন মানুষ পরিত্রাণ পেতে পারে। তিনি তাদের পরিত্রাণ পাওয়ার সুযোগ দেন, কিন্তু মনে হয় কিছু মানুষ জানেই না যে সেই সুযোগটি পার হয়ে যাচ্ছে। একবার চলে যাওয়ার পর দ্বিতীয়বার আবার নাও আসতে পারে। এমনকি যদি দ্বিতীয়বার আসেও, তখন হয়তোবা অনেক বাধা থাকতে পারে। তাই যখন সেই সুযোগ আপনাকে দেওয়া হয়, তখন আপনাকে কিছু করার সংকল্প করতে হবে, আর তা হলো আর্তনাদ করা, যাতে আপনি পরিত্রাণ পেতে পারেন। মানুষ খুব সহজেই হতাশ হয়ে পড়ে, এমনকি সামান্য কষ্টের সময়ও
তারা হতাশ হয়ে পড়ে, আর তাই তারা পরের বারের জন্য তা পিছিয়ে দেয়। ও, এই সময় কষ্ট আছে, এই সময় এই সমস্যা আছে, এবার যদি আমি পরিত্রাণ নাও পাই পরের বার পেয়ে যাব। হয়তো তারা এভাবে এটাকে চলে যেতে দেয়। এথেন্সের অরিয়াপাগের মধ্যস্থলে দাঁড়িয়ে প্রেরিত পৌল প্রচার করেছিলেন। তিনি এথেন্সের লোকদের সামনে এই কথা বলেছিলেন যে, আমি দেখতে পাচ্ছি যে আপনারা সর্ববিষয়ে বড়ই দেবতা ভক্ত। এথেন্সের লোকেরা তারা সব ধরনের মূর্তি পূজা করত, এবং তিনি সেখানে বললেন, আমি এমনকি এটাও দেখতে পেলাম যে সেখানে একটি বেদি রয়েছে যার উপরে লেখা আছে অপরিচিত দেবতার উদ্দেশ্যে। এরপর লেখা আছে, অতএব তোমরা যে অপরিচিতদের ভজনা করিতেছ তাহাকে আমি তোমাদের নিকটে প্রচার করি। ঈশ্বর যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু, সুতরাং হস্তনির্মিত মন্দিরে বাস করেন না। প্রেরিত পৌল স্পষ্টভাবে প্রচার করেছিলেন। কিন্তু এথেন্সের কিছু কিছু লোকেরা বলেছিল, আমরা এই বিষয়গুলি পরের বার শুনব। আসলে তারা তখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এবং ফিলিক্স নামে আরেকজন ব্যক্তি ছিলেন। তিনি তার জিহুদী স্ত্রীর সাথে পৌলের কাছ থেকে যীশুখ্রিস্টের উপর বিশ্বাসের কথা শুনলেন। কিন্তু বিচারের বিষয় জানার পরে ফিলিক্স ভীত হয়েও এই কথা বলেছিলেন যে, তুমি এখন যাও, পরে যদি সময় পাই তখন আমি তোমাকে আবার ডাকব। তিনি এই কথা বলেছিলেন পরের বার, আমি পরের বার আবার শুনব। তিনি আসলে এই সুযোগটি হাতছাড়া করলেন। আবার আপনি যদি প্রেরিত ৮ অধ্যায় দেখেন, সেখানে একজন লোকের কথা বলা হয়েছে যিনি ইথিওপিয়া থেকে অনেক দূর পথ পাড়ি দিয়ে এসেছিলেন জেরুসালেমে উপাসনা করতে, এবং তিনি ছিলেন একজন উচ্চপদস্থ নপুংসক যিনি ইথিওপিয়াদের রানীর অধীনে ছিলেন। তিনিও ঈশ্বর সম্পর্কে জানতে চেয়েছিলেন, তাই তিনি অনেক দূর পথ পাড়ি দিয়ে সেই দূর দেশ থেকে রথে চড়ে সোজা জেরুসালেমে এসেছিলেন, এবং তিনি তখন বাক্য পড়ছিলেন। তিনি অনেক প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন, আর তিনি সম্ভবত একা ছিলেন না, তার সাথে অনেক দাস ছিল। আর ঈশ্বর তখন ফিলিপ নামে একজন ডিকনকে বললেন, তুমি সেই লোকটির কাছে যাও এবং সেই রথের সাথে যোগ দাও। আর ফিলিপ যখন সেই রথের কাছে গেলেন, তখন তিনি শুনতে পেলেন নপুংসক তখন শাস্ত্র পাঠ করছিলেন। তিনি যিশায়া 53 অধ্যায় পাঠ করছিলেন, যা পুরাতন নিয়মের সুসমাচার, আর তিনি সেটাই পড়ছিলেন। আর তখন ফিলিপ প্রশ্ন করলেন, আপনি যা পড়ছেন তাকে আপনি বুঝতে পারছেন? যখন তিনি জেরুসালেমে গিয়েছিলেন তখন সম্ভবত সেখানে অনেক যাজক, শাস্ত্রবিদ এবং ধর্মীয় নেতারা ছিলেন, যাদের সাথে তিনি দেখা করেন এবং অনেক টাকা দেন। কিন্তু হঠাৎ করেই এই সাধারণ চেহারার লোকটি তার সামনে এসে কোথা থেকে যেন হাজির হয় তার পিছনে, এবং তাকে এই জিজ্ঞাসা করছে যে, আপনি যা পড়ছেন তাকে আপনি বুঝতে পারছেন? আসলে জেরুসালেমে তিনি অনেক ধরনের ইহুদিদের সাথে দেখা করেছিলেন, এবং তারা প্রত্যেকে অনেক জ্ঞানী এবং বিজ্ঞ ছিল, এবং তিনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ছিলেন। তিনি যদি এই কথা বলতেন যে, আমি বুঝি বা না বুঝি আপনার তাতে কি, আপনি কেন আমার পিছু নিয়েছেন, তিনি যদি তা বলতেন তাহলে সেখানেই সব শেষ হয়ে যেত। কিন্তু ঈশ্বর ফিলিপকে সেই রথের কাছে পাঠিয়েছিলেন যেন সে রথটি ধরতে পারে, কারণ এই মানুষটি ইথিওপিয়া থেকে জেরুসালেম পর্যন্ত চলে এসেছিলেন। তার এমন একটি হৃদয় ছিল যা ঈশ্বরকে খুঁজছিল। এমনকি রথে থেকেও তিনি দৃশ্য দেখায় ব্যস্ত ছিলেন না, তিনি শাস্ত্র পড়ছিলেন। আসলে তিনি ব্যাকুলভাবে সত্যকে খুঁজছিলেন। তাই ঈশ্বর তার কাছে ফিলিপকে পাঠিয়েছিলেন। আর ফিলিপ এসে এই প্রশ্ন করেছিলেন যে, আপনি যা পড়ছেন আপনি কি তা বুঝতে পারছেন? তিনি যদি এখানে অন্য কিছু বলতেন, তিনি হয়তোবা অন্য কিছু ভাবতে পারতেন যে, ওহ, আমি জেরুসালেমে অনেক জিহুদি নেতাদের সাথে দেখা করি, আপনি কোথা থেকে এসেছেন আমার কোনো ধারণাই নেই, আর আপনি আমাকে প্রশ্ন করছেন আমি বুঝতে পারছি কিনা। এটা আসলে অনেক অপমানজনক, আপনি আমার কাছ থেকে দূরে সরে যান। তিনি যদি এমন বলতেন তাহলে এখানেই সব শেষ হয়ে যেত।
কিন্তু তার পরিবর্তে তিনি তার রথ থামালেন এবং তাকে এই কথা বললেন যে, আমাকে কেউ যদি বুঝিয়ে না দেয় তাহলে আমি কিভাবে বুঝতে পারবো। আর তখন ফিলিপ সেই যিশায় 53 অধ্যায় ব্যবহার করে তাকে সেই সত্যটি বুঝিয়ে দিলেন যে যিশুই হলেন সেই সদাপ্রভু, যে আমাদের অধর্ম তার উপরে অর্পণ করা হয়েছিল, আমাদের অধর্মের জন্য তিনি বিদ্ধ হয়েছিলেন। যিশায় 53 অধ্যায় হল সেই অধ্যায় যা সবচেয়ে ভালোভাবে পুরাতন নিয়মের সুসমাচার ব্যাখ্যা করে। এমন সুসমাচার প্রচারের পর তিনি জিজ্ঞাসা করেন যে তিনি বিশ্বাস করেন কি না। আর সেই নপুংসক এটাই বলেছিলেন যে তিনি নিশ্চয়ই এটা বিশ্বাস করেন। আর তারা যখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন সেখানে একটি পুকুর ছিল। আর তিনি বললেন, দেখুন এই তো জল, তাহলে বাপ্তাইজিত হতে বাধা কোথায়? ফিলিপ জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি বিশ্বাস করেন? আর তখন নপুংসক বলেছিলেন, হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি। আর এরপরে তাকে বাপ্তিস্ম দেওয়া হলো এবং তারা সেখান থেকে আলাদা হয়ে গেলেন। আপনি যদি এই নপুংসকের কথা চিন্তা করেন, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি পরিত্রাণ লাভ করেছিলেন। ঈশ্বর তাকে একটি সুযোগ দিয়েছিলেন এবং তিনি সেই সুযোগ হাতছাড়া করেননি। তিনি সম্ভবত সেই ভণ্ড জিহুদীদের কাছে যেতেন, কিন্তু পরিত্রাণ পাওয়ার পরে তিনি তাদের কাছে ফিরে যাননি। বরঞ্চ এর ফলে ইথিওপিয়াতেও সুসমাচার প্রচার হয়েছিল। ইথিওপিয়াতে এখনও অনেক খ্রিস্টান থাকার কারণ হল সম্ভবত এই নপুংসকের কাজের মধ্য দিয়ে। তাই আপনাকে যে সুযোগ দেওয়া হয়েছে তা দয়া করে আপনি হাতছাড়া করবেন না। শয়তান বলবে যে এখনই সেই উপযুক্ত সময় নয়, পরের বার আপনি আবার একটি সুযোগ পাবেন, আপনি এখন সময় নিন, এরপরে আপনি আবার সুযোগ পাবেন। এটা হয়তোবা অনেকটা সময় নিন শয়তানের মতো, কিন্তু সেই সুযোগ হয়তোবা আর কখনোই আসবে না। হয়তো ভবিষ্যতে সত্যের অন্বেষণকারী সেই হৃদয়টি আর থাকবে না। জিরমীয় 29 অধ্যায় 13 পদে বলা হয়েছে, আর তোমরা আমার অন্বেষণ করিয়া পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে। আপনি যখন আপনার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে খুঁজবেন, আপনি তখন তাকে পাবেন। আপনি যদি সত্যি আন্তরিকভাবে পরিত্রাণ পেতে চান, ঈশ্বর আপনার হৃদয় খুলে দেবেন। তাই আপনাকে অবশ্যই সেই সুযোগটি আঁকড়ে ধরতে হবে যখন আপনি তাকে খুঁজতে পারেন। শয়তান মানুষকে পরিত্রাণ পাওয়া থেকে বিচ্যুত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, সব রকম উপায় সে ব্যবহার করে। আর যারা বলে যে তারা বিশ্বাস করে, তারা হয়তোবা অন্যদের বিচ্যুত করতে পারে, অন্যদের পরিত্রাণের ক্ষেত্রে বাধা দিতে পারে। তারা চুপ করে থাকতে বলবে, সেই জনতার মতো যারা অন্ধ ব্যক্তিদের চুপ করে থাকতে বলেছিল। কিন্তু পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই একটি ব্যাকুল ও মরিয়া হৃদয় থাকতে হবে। আপনি যদি পরিত্রাণ পাওয়ার জন্য, নিশ্চিত বিশ্বাস অর্জনের জন্য চিৎকার করে ঈশ্বরকে ডাকেন, তাহলে ঈশ্বর অবশ্যই উত্তর দেবেন। আমরা এখান থেকে এটাই জানতে পারি। আপনি যদি বিলাপ 5 অধ্যায় 9 পদ দেখেন, সেখানে বলা হয়েছে, প্রাণ সংশয়ে আমরা খাদ্য আহরণ করি, প্রান্তরে স্থিত খর্গ প্রযুক্ত। ইসরায়েলীয়রা তারা যখন কষ্টের মধ্যে ছিল, যখন তাদের বাবিলীয় বন্দিত্বে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তারা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে তাদের আহার জুটিয়েছিল। আমাদের জন্য এমন এক সময় ছিল আমাদের সেই আত্মিক আহার পাওয়ার জন্য, যাতে আমাদের আত্মা পরিত্রাণ পায়। আমাদেরও হয়তো প্রাণের ঝুঁকি নিতে হতে পারে। আমাদের সেই ধরনের দৃঢ় সংকল্প থাকা প্রয়োজন। যখন আমরা ব্যাকুলভাবে ঈশ্বরকে খুঁজি, আমরা যখন ব্যাকুলভাবে ঈশ্বরের অনুগ্রহ খুঁজি, তখন ঈশ্বর উত্তর দেবেন। আপনার কি মনে হয়, যখন সে অন্ধ ব্যক্তিরা চিৎকার করেছিল, যিশু তাদের চিৎকার শুনতে পেয়েছিল? তিনি আসলে তাদের চিৎকার শোনেননি, যদিও তারা অনেক জোরে চিৎকার করছিল। যিশু যখন যাচ্ছিলেন, তখন তার চারপাশে অনেক মানুষ ছিল এবং তারা তাকে অনুসরণ করছিল।
কিন্তু তিনি তাকে অনুসরণকারী প্রত্যেকটি মানুষের হৃদয়গুলোকে লক্ষ্য রাখছিলেন। তিনি তাদের হৃদয়গুলোকে দেখছিলেন। আপনারা যদি লুক 19 অধ্যায় দেখেন, সেখানে জিরিহ নগরে শক্কীয় নামে একজন ব্যক্তি ছিলেন, তাই না? তিনি ছিলেন প্রধান করগ্রাহী। যিশু যখন জিরিহতে প্রবেশ করলেন, তখন মানুষ তাকে অনুসরণ করছিল। শক্কীয় যিশুকে দেখতে চেয়েছিলেন, কিন্তু সেখানে তার পিছনে অনেক মানুষ ছিল যারা তাকে অনুসরণ করছিল। শক্কীয় ছিল খাটো প্রকৃতির, তাই সে যতই চেষ্টা করুক না কেন সে যিশুকে দেখতে পাচ্ছিল না, কারণ যিশু লোকদের ভিড়ে ঘেরা ছিলেন। তাই যিশু যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেখানে একটি শকমোর গাছ ছিল, আর শক্কীয় সেই গাছে উঠে পড়লেন যাতে সে যিশুকে দেখতে পান, কারণ তিনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন। কিন্তু যখন তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন, যিশু তাকে বললেন, শক্কীয়, অর্থাৎ তিনি তার নামও জানতেন। যদিও আসলে কেউই যিশুকে বলেনি যে, ও যিশু, এই দেখুন উনি হচ্ছে গিয়ে শক্কীয়, ওই যে বেটে খাটো লোকটিকে দেখতে পাচ্ছেন, তার নাম হলো শক্কীয়, এবং তিনি হলেন বিখ্যাত একজন প্রধান করগ্রাহী। সে আসলে একজন খারাপ লোক যে আমাদের কাছ থেকে আমাদের টাকা কেড়ে নেয়। আসলে কেউ তাকে এই বিষয়গুলো বলেনি, কিন্তু তারপরও শক্কীয়ের বিষয়ে যীশুখ্রিস্ট সবই জানতেন। যিশু যখন সেখান দিয়ে যাচ্ছিলেন, তার আশেপাশে অনেক মানুষ ছিল, আর শক্কীয় খাটো ছিলেন বিধায় তিনি যিশুকে দেখতে পাচ্ছিলেন না। আর তাই তিনি যিশুকে দেখার জন্য শুকমোর গাছে উঠেছিলেন। যেহেতু তিনি একজন প্রধান করগ্রাহী, তিনি সম্ভবত বয়স্ক লোক ছিলেন, আর তাই এই বৃদ্ধ লোকটিকে গাছে চড়তে দেখাটা একটি হাস্যকর দৃশ্য ছিল। তবুও তিনি শুধুমাত্র একবার যিশুকে দেখতে চেয়েছিলেন, কিন্তু যীশুখ্রিস্ট তিনি তাকে আগেই দেখেছিলেন যে এই শক্কীয় আমাকে দেখার চেষ্টা করছে। সে এই শুকমোর গাছের উপরে উঠেছে শুধুমাত্র আমাকে দেখার জন্য। যিশু আসলে সবার হৃদয় দেখেন। তিনি যখন সেই গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি তখন শক্কীয়কে বললেন, শক্কীয়, তুমি নিচে নেমে আসো। যদিও কেউ তাকে বলেনি যে উনি শক্কীয়, কিন্তু যিশু সবকিছুই জানতেন। আর তিনি তাকে বললেন, শক্কীয়, তুমি নেমে আসো, কারণ আজকে আমাকে তোমার গৃহে থাকতে হবে। আর শক্কীয় তখন অত্যন্ত বিস্মিত হয়েছিলেন এবং তিনি যিশুকে গ্রহণ করলেন। তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন, আর তিনি যিশুকে এই কথা বললেন, প্রভু, দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তাহার চতুর্গুণ ফিরাইয়া দেই। কিন্তু যিশু তাকে এই বিষয়ে কোনো কিছুই করতে বলেননি, তিনি এটা নিজে থেকেই বলেছিলেন। শক্কীয় যখন যিশুকে গ্রহণ করলেন, তখন তিনি তার অতীতের সমস্ত ভুল ত্রুটি, সমস্ত কিছুকে তিনি পিছনে ফেলে এসেছিলেন। তাই তিনি এই কথা বলেছিলেন যে অন্যায়পূর্বক কারো কাছ থেকে কোনো কিছু যদি আমি নিয়ে থাকি, তা আমি 4 গুণ ফিরিয়ে দেব, এবং আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করছি। এটি আসলে একটি মানুষের অনুতাপের প্রকৃত রূপ, যেটা আসলে শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ ছিল না। যিশু তাকে বললেন, অদ্য এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল। আসলে তিনি প্রথমে শক্কীয়কে দেখেছিলেন। তিনি আগেই শক্কীয়কে জানতেন। প্রভু পাপীদের চেনেন, যারা প্রভুকে দেখার আকাঙ্ক্ষা করে। এখানে আমরা হয়তো সবাইকে চেহারা দেখে চিনি না, আমরা হয়তো বা একে অপরের অনেকের নাম জানি না, আমরা জানি না যে আমরা কি ধরনের মানুষ, কিন্তু প্রভু সবই জানেন। মথি 10 অধ্যায় 30 পদে লেখা আছে, ঈশ্বর আমাদের মাথার চুলগুলোর সংখ্যাও জানেন। অর্থাৎ আমি নিজেকে যতটা জানি, ঈশ্বর আমাকে তার চেয়ে বেশি জানেন। তাই এখানে বলা হয়েছে, কিন্তু তোমাদের মস্তকের কেশগুলোও সমস্ত গণিত আছে। তিনি আমাদের চুলের সংখ্যাও জানেন। এর মানে হলো আমাদের বিষয়ে এমন কিছুই নেই
যা তিনি জানেন না। তাই প্রভু আগেই জানতেন যে সেই অন্ধ ব্যক্তিরা যিশুকে দেখার জন্য কতটা ব্যাকুল ছিলেন, এবং তারা চেয়েছিলেন যেন তাদের চোখ খুলে যায়। আর তাই তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। যিশু তাদের চোখ স্পর্শ করলেন, আর তখনই তাদের চোখ খুলে গেল। মার্ক লিখিত সুসমাচারে বর্তিময়ের ঘটনাটাও যদি আমরা দেখি, সেখানে তিনি তার পোশাকটি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেই দুর্গন্ধময় পোশাক, সেই নোংরা পোশাকটি তিনি ছুঁড়ে ফেলে দিয়ে যিশুর কাছে এসেছিলেন, আর তিনি তার উপরে বিশ্বাস রেখেছিলেন। আমাদের অবশ্যই সেই অন্ধ ব্যক্তির মতো আমাদের জীবনে তা করতে হবে। আমাদের এই নোংরা জীবনকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আসুন আমরা ইফিসীয় পুস্তকে যাই। ইফিসীয় 4 অধ্যায় 21 পদ দেখি। আসুন আমরা একসাথে পড়ি। তাহারই বাক্য তো শুনিয়াছ, এবং যিশুতে যে সত্য আছে তদনুসারে তাহাতেই শিক্ষিত হইয়াছ, যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে, আর আপন আপন মনের ভাব যেন ক্রমশ নবীনীকৃত হও, এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। এখানে বলা হয়েছে পুরাতন মানুষকে ছাড়ো এবং নতুন মানুষকে ধরো, যিশুকে অনুসরণ করো। আসুন আমরা আরেকটি পদ দেখি, কলসীয় 3 অধ্যায়। আপনি যদি কয়েকটি পৃষ্ঠা উল্টান তবে এই কলসীয় 3 অধ্যায় পাবেন। কলসীয় 3 অধ্যায় 7 পদ। আসুন আমরা একসাথে পড়ি। পূর্বে যখন তোমরা এই সকলে জীবন ধারণ করিতে, তখন তোমরাও এই সকলে চলিতে, কিন্তু এখন তোমরাও এই সকল ত্যাগ করো: ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা ও তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ। একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না। একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়শুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ, এবং সেই মনুষ্যকে পরিধান করিয়াছ। ঠিক যেমন পুরাতন পোশাক ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আমাদেরও ভিতরের সেই পুরাতন মানুষকে, আমাদের পুরাতন আচরণসমূহ অবশ্যই ছুঁড়ে ফেলে দিতে হবে এবং একটি নতুন জীবন শুরু করতে হবে। যারা যিশুর জীবনের মধ্য দিয়ে আত্মার সুস্থতা লাভ করেছে, তাদেরকে এখন প্রভুকে অনুসরণ করার এক নতুন জীবন শুরু করতে হবে। যখন আমরা একান্তভাবে অনুগ্রহ খুঁজি, ঈশ্বরের সামনে যখন তা খুঁজি, যদিও আমাদের মনে হতে পারে যে ঈশ্বর তা শুনছেন না, তবু আসলে ঈশ্বর সব কিছুই শুনছেন। আপনার হয়তোবা মনে হতে পারে মাঝে মাঝে ঈশ্বর শুনতে দেরি করছেন, কিন্তু তিনি হয়তোবা দেখছেন আমরা কতখানি একান্তভাবে তাকে খুঁজছি, আমরা কতখানি অধ্যাবসায়ের সাথে তার অনুগ্রহ খুঁজছি। সেই অন্ধ ব্যক্তিরা যেমন বলেছিল, প্রভু যেন আমাদের চক্ষু খুলিয়া যায়। আসলে এটি তাদের সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল, যেন তারা দেখতে পায়। তারা দেখতে পেত না, আর এই কারণে তারা ভিক্ষুক হয়েছিল। আর তাই তারা এই কথা বলেনি যে প্রভু আমাদের এত এত টাকা দাও, আমাদেরকে সম্পদের মালিক করো। এই সমস্ত কোনো কিছুই তারা চায়নি। তারা দেখতে চেয়েছিল যেন তাদের চোখ খুলে দেওয়া হয়, যেন তারা এই উজ্জ্বল পৃথিবী দেখতে পায়, যেন তারা আলো দেখতে পায়। কারণ অন্ধকার হলো মৃত্যু। তাই আজও যারা ঈশ্বরকে খুঁজছেন, যারা প্রভুকে খোঁজে এবং তাকে পেতে চায়, প্রভু অবশ্যই তাদের ডাকে সাড়া দেবেন। অনেকেই প্রার্থনা করেন, কিন্তু তারা আসলে কিসের জন্য প্রার্থনা করছে তা যদি আপনারা শোনেন, তবে আপনারা দেখতে পাবেন যে তারা বলছে, প্রভু আমাকে দয়া করে আমার ছেলেরা, আমার মেয়েরা যেন ভালো স্কুলে ভর্তি হতে পারে, তারা যেন ভালো চাকরি পায়,
ভালোভাবে বেঁচে থাকে। প্রভু, যেন আমার স্বামীর ব্যবসা উন্নত হয়, আমি যেন সুস্থ থাকি। তারা এই সব প্রার্থনার বিষয় বলে, যেটা শারীরিক, যেটা বাস্তব। তারা জাগতিক জিনিসের জন্য প্রার্থনা করে। কিন্তু এমন মানুষ খুব কমই আছে যারা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছে, হে ঈশ্বর, দয়া করে আমার আত্মাকে রক্ষা করো, আমাকে নতুন করে জন্ম দাও, আমি পরিত্রাণ লাভ করতে চাই, নতুন জন্ম পেতে চাই। আমার মনে হয় না খুব একটা বেশি মানুষ এই জিনিসগুলোর জন্য প্রার্থনা করে। কেন তারা এই প্রার্থনা করে না? কারণ তারা মনে করে তারা প্রতিদিন গির্জায় যায়। আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে আপনি কি যিশুকে বিশ্বাস করেন, তারা বলবে হ্যাঁ, আমি বিশ্বাস করি, কারণ আমি প্রতিদিন গির্জায় যাই। কিন্তু আমি যদি বলি যে আমি গির্জায় যাওয়া নিয়ে নয়, আমি প্রশ্ন করেছি আপনি বিশ্বাস করেন কিনা, তারা বলবে ও, আমি তো বিশ্বাস করি, তাই আমি গির্জায় যাই। তারা মনে করে চার্চে যাওয়াই হলো বিশ্বাস। এবং তাদের পালকেরাও এই কথা বলেন যে আপনি যদি নিষ্ঠার সাথে কাজ করেন, অনেক দান উৎসর্গ করেন, তাহলে আপনার জন্য অনেক বড় পুরস্কার রয়েছে, আপনি স্বর্গে যেতে পারবেন। কিন্তু যিশু এই কথাই বলেছেন যে নতুন জন্ম না হলে কেউ স্বর্গরাজ্য দেখতে পায় না। তার মানে এখনও আজও অনেক মানুষ এই ভুলের মধ্যে রয়েছে। আজও অনেক মানুষ এই ভুল জিনিস খোঁজ করছে। এই অন্ধ ভিখারীরা, তারা তো যিশুকে বলতে পারত, আমাদের কি এমন খাবার দিতে পারে না যে খাবার খেয়ে আমাদের বাকি জীবন চলে যাবে? তারা তো এমন প্রার্থনা করতে পারত, কিন্তু তারা সেটা করেনি। তারা নতুন জন্ম পাওয়ার জন্য, সত্য জানার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য প্রার্থনা করেছিল। আমাদের প্রার্থনা করতে হবে যেন তিনি আমাদেরকে সেই জিনিসগুলো দেন যা আমাদের সবচেয়ে প্রয়োজন, যা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যিশু যখন তাদের স্পর্শ করলেন, তখন তাদের দৃষ্টি ফিরে পেল। তিনি কেবল কথাই বলেননি, বরং তিনি তার হাত দিয়ে তাদের চোখ স্পর্শ করেছিলেন। আর যখনই তাদের চোখ খুলে গেল, তখন তারা প্রথমে কাকে দেখতে পেয়েছিলেন? তারা প্রথমে যিশুকে দেখতে পেয়েছিলেন। আর যিশুকে দেখার পরেই তারা বুঝতে পেরেছিলেন যে তারা দেখতে পাচ্ছে। তারা সম্ভবত এটাই বুঝতে পেরেছিল যে তাদের বাকি জীবনটা কিভাবে কাটাতে হবে, কিভাবে তাদের বাকি জীবনটা কাটানো উচিত। আর তাই তারা সাথে সাথে প্রভুকে অনুসরণ করা শুরু করলেন। তারা ঈশ্বরের মহিমা করলেন এবং সেই সময় থেকেই তারা প্রভুর অনুসারী হলেন। তাদের সেই অন্ধকার সময় কেটে গেছে। তারা এখন আর ভিক্ষুক নন, কারণ তাদের এখন চোখ খুলে গেছে। তাদের আর ভিক্ষা করার প্রয়োজন নেই। তারা অন্ধকার থেকে আলোতে চলে এসেছে, মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়েছে। আসুন আমরা প্রেরিত ২৬ অধ্যায় ১৮ পদ দেখি। প্রেরিত ২৬ অধ্যায় ১৮ পদ, ১৭ পদ থেকে ১৮ পদ পর্যন্ত। আমি যাহাদের নিকটে তোমাদের প্রেরণ করিয়াছি, সেই প্রজা লোকদের ও পরজাতীয়দের লোকদের হইতে তোমাকে উদ্ধার করিব, যেন তুমি তাহাদের চক্ষু খুলিয়া দাও, যেন তাহারা অন্ধকার হইতে জ্যোতির প্রতি এবং শয়তানের কর্তৃত্ব হইতে ঈশ্বরের প্রতি ফিরিয়া আসে, যেন আমাতে বিশ্বাসকরণ দ্বারা পাপের মোচন ও পবিত্রকৃত লোকদের মধ্যে অধিকার প্রাপ্ত হয়। ঈশ্বর প্রেরিতদেরকে ইসরায়েল জাতি ও পরজাতিদের কাছে সুসমাচার প্রচার করতে পাঠিয়েছিলেন, যেন তারা পরিত্রাণ পায়, তাদের চোখ যেন খুলে যায়। যখন আমরা পরিত্রাণ পাই, তখন আমাদের চোখ খুলে যায়। আমাদের আত্মিক চোখ, ঈশ্বরকে দেখার চোখ, অনন্ত স্বর্গ দেখার চোখ, সেই চোখগুলো খুলে যায়। আমরা অন্ধকার থেকে আলোতে এবং শয়তানের ক্ষমতা থেকে ঈশ্বরের কর্তৃত্বের অধীনে আসি। শয়তান সেই ব্যক্তি যে অন্ধকারের উপরে কর্তৃত্ব করে। তাই এখানে বলা হয়েছে যেন তারা লাভ করে পাপের ক্ষমা ও পবিত্রকৃত লোকদের মধ্যে অধিকার প্রাপ্ত হয়। আসুন আমরা ইফিসীয়তে দেখি। ইফিসীয় ১ অধ্যায়
ইফিসীয় ১ অধ্যায় ১৭ ও ১৮ পদ। আসুন আমরা একসাথে পড়ি। যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিওকে দেন, যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপধন কি। এখানে বলা হয়েছে যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানের জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিওকে দান করেন, যেন তোমরা জানিতে পারো তাহার আহ্বানের আশা কি, এবং পবিত্রগণের মধ্যে তাহার অধিকারের প্রতাপজনিত ঐশ্বর্য কিরূপ। যারা পরিত্রাণ পায়নি তারা জন্ম থেকে আত্মিকভাবে অন্ধ। যখন আমরা পরিত্রাণ লাভ করি তখন আমাদের চোখ খুলে যায়, আমাদের উদ্ধারকর্তা প্রভুকে দেখতে পাই, আমরা ঈশ্বরের মহিমা দেখতে সক্ষম হই। সেই মহিমার প্রত্যাশায় বিশ্বাস করা, ঈশ্বরের অনন্তকালীন এবং আত্মিক জগতের রাজ্য দেখার জন্য আমাদের চোখ খুলে যায়। আমরা যারা অন্ধ ছিলাম আমরা এখন দেখতে পাচ্ছি, যারা অন্ধ তারা দেখতে পাচ্ছে, তাদের দৃষ্টি ফিরে পেয়েছে এবং প্রভুকে অনুসরণ করছে। ঠিক সেই অন্ধ ব্যক্তিদের মতো যারা তাদের দৃষ্টি ফিরে পেয়েই সঙ্গে সঙ্গে প্রভুকে অনুসরণ করা শুরু করলো। তখন তাদের কথা হলো এটাই যে তিনি যেখানে নিয়ে যাবেন আমরাও সেখানে যাব। এটি হলো প্রভুর সাথে জীবনযাপন করার একটি জীবন। তাই এখন সেই শোচনীয় জীবন শেষ হয়েছে এবং আমাদের এক নতুন জীবন শুরু হয়েছে। আমাদের নতুন জীবনের উদ্দেশ্য হল প্রভুর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ হওয়া এবং ঈশ্বরের মহিমা ও প্রশংসা করা। ঈশ্বরের এই মহা অনুগ্রহ লাভ করার পরে যারা আসলে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ নয়, অর্থাৎ যারা অকৃতজ্ঞ, এটাও কিন্তু একটি পাপ। আমরা যদি সত্যি অনুগ্রহ পেয়ে থাকি আমাদের অবশ্যই তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। আপনি যদি গীতসংহিতা ১১৬ অধ্যায় ১২ পদের দিকে তাকান, সেখানে বলা হয়েছে, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব। আপনি কি গভীরভাবে এই বিষয় নিয়ে চিন্তা করেছেন? পরিত্রাণ পাওয়ার পর আমাদের জীবন হলো তার অনুগ্রহের ঋণ শোধ করা। আসলে সেই অনুগ্রহ অনেক বড়। এমনকি আমরা যদি প্রভুর জন্য ১০০ মরি তবু আমরা প্রভুর ঋণ, তার সমস্ত অনুগ্রহের ঋণ কখনো শোধ করতে পারবো না। কারণ প্রভু ভালোবাসে আমাদের উপরে যে অনুগ্রহ দান করেছেন, যদিও আমাদের দুর্বল হৃদয় এবং এই ভঙ্গুর দেহ দিয়ে সব কিছু শোধ করতে পারবো না। হয়তো আমরা যেভাবে চলা দরকার সেভাবে চলতে পারছি না, কিন্তু আমাদের দুর্বল অন্তর এবং নশ্বর দেহ দিয়ে সম্পূর্ণরূপে তার কাছে নিজেদের সমর্পণ করতে পারি, প্রভুর অনুসরণ করি এবং প্রভুর জন্যই বাঁচি। যদিও আমরা সব কিছু শোধ করতে পারি না, তবু আমাদেরকে এর জন্য চেষ্টা করতে হবে। চলুন আমরা লুক ১৭ অধ্যায় ১৫ পদের দিকে দেখি। লুক লুক ১৭ অধ্যায় ১৫ পদ থেকে আসুন আমরা একসাথে পড়ি। ১৪ পদ থেকে আমরা পড়তে চাই। তাহাদিওকে দেখিয়ে তিনি কহিলেন, যাও, যাজকগণের নিকটে গিয়া আপনাদিওকে দেখাও। যাইতে যাইতে তাহারা সূচীকৃত হইল। তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চ রবে ঈশ্বরের গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল এবং যিশুর চরণে উপুর হইয়া পড়িয়া তাহার ধন্যবাদ করিতে লাগিল। সেই ব্যক্তি সমরীয়। যিশু উত্তর করিয়া কহিলেন, ১০ জন কি সূচীকৃত হয় নাই? তবে সেই ৯ জন কোথায়? ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছে এই অন্য জাতীয় লোকটি ভিন্ন এমন কাহাকেও কি পাওয়া গেল না? পরে তিনি তাহাকে বলিলেন, উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে।
এখানে আমরা দেখতে পাই যিশু জেরুসালেমে যাচ্ছিলেন। তিনি সমরিয়া ও গালিল এলাকার মধ্য দিয়ে যাচ্ছিলেন। আর সেখানে 10 জন কুষ্ঠরোগী ছিল, যারা চিৎকার করে যিশুর কাছে মিনতি করল। আর তখন যিশু তাদেরকে বললেন, ঠিক আছে, তাহলে যাজকদের কাছে নিজেদেরকে দেখাও। তখনকার সময় কুষ্ঠরোগীরা যদি প্রথমে সূচি হয়, তবে তারা যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখায়। যাজকেরা তখন নিশ্চিত করে যে তারা সত্যি সূচি হয়েছে, তখন তারা তাদের সূচি বলে ঘোষণা করেন। তাই যিশু যখন বললেন, যাও যাজকদের কাছে নিজেদের দেখাও, এর অর্থ হলো তোমরা যদি যাও তবে তোমরা অবশ্যই সুস্থ হবে। তারা যখন যাচ্ছিল তখনই তারা সুস্থ হয়ে গিয়েছিল। আর তাদের মধ্যে একজন নিজেকে সুস্থ হতে দেখে আনন্দে চিৎকার করে উঠল এবং যিশুর কাছে ফিরে আসলো। সে উচ্চ স্বরে যিশুর ধন্যবাদ করতে লাগলো। যিশুর চরণে সে পড়েছিল। সেই কুষ্ঠরোগী যে কিনা সুস্থ হয়ে যিশুর কাছে ফিরে এসেছে, সে তার ধন্যবাদ করতে লাগলো। আর যিশু তখন প্রশ্ন করলেন, 10 জন কি সূচি হয় নাই? তাহলে অন্য সবাই কোথায়? আসলে যিশু বলেননি যে সূচি হবার পরে তোমরা ফিরে আসো, কিন্তু সেই কুষ্ঠরোগীদের জানা দরকার ছিল যে যদি তারা সুস্থ হয়ে থাকে তবে অবশ্যই যিশুই তাদেরকে সুস্থ করেছেন। তাই সেই 9 জনকে অবশ্যই যিশুকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল। যারা অনুগ্রহ পেয়েছে তারা জানে যে তারা আসলে কি পেয়েছে, আর তাদের প্রভুর ধন্যবাদ করা উচিত। যাজকের কাছে গিয়ে নিজেকে দেখানোই কি যথেষ্ট? অবশ্যই না। যে প্রভু আপনাকে সুস্থ করেছে সেই প্রভুকে ধন্যবাদ করতে হবে। আর তাদের মধ্যে থেকে একজন ফিরে আসলো, আর সেই একজন ঈশ্বরে গৌরব করতে লাগলো। যিশুর চরণে এসে তার ধন্যবাদ করল। সেই 10 জনই কি সূচি হয়নি? তাহলে বাকি 9 জন কোথায়? আপনি যদি এই ঘটনার দিকে তাকান, আমাদের এই জীবনও ঠিক তাই। আমরাও সেই একই পরিত্রাণ পেয়েছি, কিন্তু কেউ কেউ সত্যি প্রভুর কাছে এই পরিত্রাণের জন্য অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আবার অপরদিকে অনেকে আছেন যারা তার প্রতি কৃতজ্ঞ নন, এবং তারা যে কেবল পরিত্রাণ পেয়েছে তাতেই তারা সন্তুষ্ট। আপনি কি তাহলে সত্যি পরিত্রাণ পেয়েছেন? আপনি কি পরিত্রাণের অনুগ্রহের জন্য ঈশ্বরের প্রতি সত্যি কৃতজ্ঞ? আপনি যদি কৃতজ্ঞ হয়ে থাকেন, তাহলে আপনি কি এমন জীবনযাপন করতে পারেন যে কারণে তিনি বলতে পারেন যে সেই 9 জন কোথায়? এই প্রশ্নটি হয়তোবা আপনাকেই করছেন যে তুমি পরিত্রাণ পেয়েছো, কিন্তু তুমি এখন কোথায়? সমরীয়রা হলো এমন লোক যাদের যিহুদিরা অবজ্ঞা করত, কিন্তু দেখা গেল কেবল সেই সমরীয় লোকটি এলো। যিশু এখানে বলেছিলেন, এই বিদেশিটি ছাড়া ঈশ্বরের গৌরব করতে আর কেউ কি ফিরে আসলো না? তিনি তাকে একজন বিদেশি বললেন, পরজাতি বললেন। আর তারপর তিনি তাকে বললেন, উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। এই লোকটি ফিরে এসে তাকে ধন্যবাদ দিয়েছিল, আর যিশু তাকে বললেন, উঠে চলে যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল। সেই 9 জন যারা তাদের কুষ্ঠরোগ থেকে সুস্থ হয়েছিল, তারা প্রভুর কাছে ফিরে আসতে পারত। তারা যদি প্রভুর কাছে ফিরে আসতো, তাহলে এটা আরো কত গৌরবময় হতো। ঈশ্বর সত্যি তাদের প্রতি অনেক খুশি হন, যারা তার অনুগ্রহের জন্য ধন্যবাদ জানায়। প্রিয় ভাই বোন, আমাদের করুণ জীবনের সমাপ্তি ঘটেছে, আর এখন ঈশ্বর আমাদেরকে একটি নতুন জীবন দিয়েছেন, যেন আমরা সত্যি প্রভুকে অনুসরণ করি এবং পবিত্র জীবনযাপন করি। আমরা যেন এখন ঈশ্বরকে আমাদের জীবনে প্রথম প্রায়োরিটি রাখতে পারি। আমাদের জীবন দ্বারা যেন ঈশ্বরকে মহিমান্বিত করতে এবং প্রভুর কথা, তার সুসমাচার প্রচার করতে পারি। আর এই কারণে আমাদের এই জীবনকে পরিবর্তিত করতে হবে, একটি পরিবর্তিত জীবনযাপন করতে হবে, যেন আমরা তার প্রতি বিশ্বস্ত থাকি,
তার প্রতি বাধ্য থাকি, তার মহিমা করি এবং নতুন জীবন শুরু করি। এটাই তিনি চান যারা আমরা পরিত্রাণ পেয়েছি তাদের কাছ থেকে। তাই এখান থেকে আমাদের যা জানতে হবে তা হলো, পরিত্রাণ পাওয়ার সুযোগ প্রত্যেককে ঈশ্বর দিয়েছেন। যিশায়া ৫৫ অধ্যায় ৫ পদে এই বিষয়ে বলা হয়েছে যে, সদাপ্রভুর অন্বেষণ করো যে পর্যন্ত তাহাকে পাওয়া যায়। জিরিহ শহরের সেই অন্ধ লোকগুলো যারা যিশুর অপেক্ষা করছিল, যিশু যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার সাথে সাক্ষাৎ করার সুযোগ কোনোভাবেই তারা হাতছাড়া করতে চাচ্ছিল না, কারণ তারা জানতো না যে এই সুযোগ আর কখনো আসবে কিনা। যদি তারা এই সুযোগটি হারিয়ে ফেলতো তাহলে এটা অনেক দুঃখজনক বিষয় হতো। আপনি যদি একবার এই সুযোগ হারিয়ে ফেলেন তাহলে আবার সেই সুযোগ আসাটা অনেক কঠিন হয়ে পড়তে পারে। শয়তান হয়তোবা বলবে পরের বার, এখন আপাতত ঠিক আছে, পরের বার এটি গ্রহণ করো, এখন নয়। এই পরের বার বলতে বলতে পরের বার আর আসবে না, আর তারপর সে আপনার এই ব্যাকুল হৃদয়কে হারিয়ে ফেলে যা পরিত্রাণ পেতে চায়। আপনি হয়তোবা প্রায় পরিত্রাণ পেয়েছিলেন, প্রায় স্বর্গে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নরকে গিয়ে শেষ হলেন। এমন অনেক মানুষ থাকবে যারা দুর্ভাগ্যবশত অনেক সুযোগ থাকার পরেও তারা সেই সুযোগগুলো হাতছাড়া করেছিল। পরিত্রাণ পাওয়ার সুযোগ এবং প্রভুর জন্য কিছু করার সুযোগ। আপনি যদি গালাতীয় ৬ অধ্যায় দেখেন, সেখানে বলা হয়েছে, ১০ পদে বলা হয়েছে, এই জন্য আইসো আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাস বাটির পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি। আমাদের যদি ভালো কাজ করার সুযোগ থাকে, আমরা যেন সেই সুযোগগুলো হাতছাড়া না করি। আর যখন আপনি ভালো কাজ করেন, যখন আপনার কাছে সেই সুযোগ থাকে, ঈশ্বর আপনাকে আরও আশীর্বাদ করেন। এমনকি আমাদের এই সুসমাচার প্রচার করার সুযোগও তিনিই করে দেন। এমন অনেক মানুষ আছে যারা পরিত্রাণ পায়নি, যারা এখনও ঈশ্বরকে খুঁজছে, কিন্তু তাদের ক্ষেত্রে পরের বার বা আগামীবারের সুযোগ হলে করব, এরকম যেন না করি আমরা। যখন আপনাকে সুযোগ দেওয়া হয়, যখন আপনাকে সুপারিশ করা হয়, ওহ, ওই লোকটির তো আজই কাউন্সেলিং করা উচিত, দয়া করে আপনি বলবেন না যে পরের বার, অথবা ২ সপ্তাহ পরে, ২ সপ্তাহ পরে একটি বাইবেল সেমিনার আছে, আমি তাদের পরের বার আমন্ত্রণ জানাবো। আপনি যদি এখন তা না করেন, হয়তো সেই সুযোগ আর আসবে না। আপনাকে যখন প্রচার করার সুযোগ দেওয়া হয়, তখন আপনার প্রচার করা উচিত। আর সেই সুযোগ যদি হারান, তবে সেই ব্যক্তিও হারিয়ে যেতে পারে। যখন প্রভু আমাদেরকে সুযোগ দেন, আমাদের অবশ্যই তা ভালোভাবে ব্যবহার করতে হবে। যারা পরিত্রাণ পেতে চায় তারা চিৎকার করে বলে, প্রভু আমাদের প্রতি দয়া করুন। সেই অন্ধের চিৎকারের মতো তারা আর্তনাদ করছে। আমাদের যদি সেই ধরনের হৃদয় থাকে, তবে অবশ্যই ঈশ্বর সেই ব্যক্তিকে গ্রহণ করবেন। তাই আমাদের হাতে খুব বেশি সুযোগ দেওয়া হয়নি। আপনারা আজ সকালে খবর শুনেছেন যে আমেরিকা ইরান আক্রমণ করেছে। একটি বড় যুদ্ধ বেঁধে যেতে পারে, এবং আমরা জানি যে শেষ যুদ্ধটি ইসরায়েলে ঘটবে। তাই এখন এটি কোনো হালকা বিষয় নয়। আমেরিকা এবং ইরানের মধ্যে এখন বড় ধরনের দ্বন্দ্ব হতে যাচ্ছে। আর যদি হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে যায়, তাহলে তেলের তীব্র সংকট দেখা দিবে, আর তখন সমস্ত পৃথিবীতে অর্থনৈতিক সংকট ঘটবে। যদিও এই বিষয়টি আগেও ঘটেছে। জিএসকেল ৩৮ অধ্যায় বর্ণনা করা হয়েছে যে শেষ যুদ্ধে রাশিয়া ইসরায়েল আক্রমণ করবে, এবং সেই যুদ্ধে ইরানও থাকবে। ইরান হলো প্রাচীন পারস্য। এই পারস্য দেশটি, এটি একসময় আমেরিকাপন্থী দেশ ছিল, কিন্তু পরবর্তীতে হঠাৎ করেই এটি আমেরিকা বিরোধী দেশে পরিণত হয়েছে। আসলে এই বিষয়গুলো অনেক আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছে। পবিত্র শাস্ত্রে ২৬০০ বছর আগেই এই বিষয় নিয়ে লেখা হয়েছিল যে এমনটা ঘটবে, এবং এটি পরিবর্তনের খুব বেশি দিন হয়নি। যুক্তরাষ্ট্রপন্থী দেশ থেকে যুক্তরাষ্ট্র বিরোধী দেশে পরিণত হয়েছে, আর এর সবই পবিত্র শাস্ত্রে লেখা হয়েছে যে এই সব কিছু ঘটবে।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি তিনি মারা গেছেন, আর তাই সম্ভবত আরেকটি বড় সমস্যা হতে যাচ্ছে। তারা স্বাভাবিকভাবে এটাই বলবে যে আপনারা আমাদেরকে মারলে আমরাও আপনাদেরকে মারব, এবং শেষ পর্যন্ত আমরা লড়াই করে যাব। পারমাণবিক যুদ্ধ এমনই হয়, আর এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে সবাই মারা যাবে। তারা তাদের ঠিক মস্তিষ্কে থাকবেন না। আমরা আসলে খুবই বিপজ্জনক এবং কঠিন একটি প্রজন্মে বাস করছি। আমাদের এটা বুঝতে হবে এবং আমাদের বিশ্বাসী জীবনের যত্ন নিতে হবে। আমরা যদি সত্যি পরিত্রাণ পেয়ে থাকি তাহলে পরিত্রাণপ্রাপ্ত হিসেবে আমাদেরকে বাঁচতে হবে। সুসমাচার প্রচার করার জন্য আমাদের খুব বেশি সময় আছে বলে আমার মনে হয় না। আমাদের সব কিছু উজাড় করে দিতে হবে এবং আমরা সব কিছু যেন ঈশ্বরের মহিমার জন্য করতে পারি এবং একসাথে আত্মা বাঁচানোর জন্য কাজ করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের প্রেমময় পিতা, সত্যি তোমার সেই মহান অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। অনেক মানুষের মধ্য থেকে প্রথমে আমাদেরকে আহ্বান করার জন্য, এই শেষ সময় আমাদের পরিত্রাণ করার জন্য এবং একটি পবিত্র মণ্ডলীতে আমাদেরকে রাখার জন্য, যে পবিত্র মণ্ডলীর মধ্য দিয়ে তুমি কাজ করছো, যাতে আমরা আমাদের বাকি জীবনটা তোমার জন্য বাঁচতে পারি। আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমাদেরকে সাহায্য করো যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার গৌরবের জন্য কাটাই এবং সময় নষ্ট না করি। তোমার পবিত্র ইচ্ছা পূরণ করার জন্য সঠিকভাবে যেন বাঁচি, যা তুমি আমাদের উপরে অর্পণ করেছ। যারা এখনো পরিত্রাণ পায়নি, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা মানুষের পরিত্রাণ লাভের জন্য তোমার মহান কাজ সফল করতে পারি। আমরা সব কিছু তোমার শক্তিশালী হাতে সমর্পণ করছি। এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই, আমিন।